সোনপ্রয়াগের যাত্রার রেজিস্ট্রেশন চেকিং দেখো ফাঁকাই আছে এই সময়। এখন কটা বাজে? 3:58 বাজে, ফাঁকা আছে এই সময়। দেখো এখন 1 কাপ চা খাস্তা লেরো, সকালটা শুরু লেরো খেয়ে নিয়েছি, এবার চাটা খাচ্ছি। খুবই কষ্ট, এই যে বলছে ওমদা। কি বলো একবার? আর ভালো লাগছে না, খুব কষ্ট। এই ব্রিজটা মেঘ ডাকছে। এখন গৌরীকুণ্ডের সামনে আছি। আজকে মে মাসের 4 তারিখ, 2 তারিখে খুলেছে মন্দির। উঠতে উঠতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এই যে উঠছে, সবে শুরু, এটা ট্রেলার চলছে। আর এই গাড়ি করে যাব। আর ওইদিকে স্টেশনের রাস্তাটা ওই দিকটায় একটা অলকনন্দা, একটা ভাগীরথী, দুটো জল মিশে এখান দিয়ে মা গঙ্গার সৃষ্টি হচ্ছে। গৌরীকুণ্ডে এখানে পৌঁছে গেছি। এবার হোটেল শুরু হচ্ছে এখান থেকে। একটা হোটেল দেখবো, তোমাদেরকেও জানাবো কত টাকা রেট হোটেলের। হর হর মহাদেব বন্ধুরা, নতুন একটা সকাল, নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানালাম। আর আমি কুনাল। আজকে আপনারা দেখতে যাচ্ছেন কেদারনাথ এপিসোডের পার্ট 2, মানে দ্বিতীয় ধাপ এটা, যেটা হলো হরিদ্বার থেকে সোনপ্রয়াগ অবধি আমরা যাব, গৌরীকুণ্ড অবধি যাব, ওখানে থাকবো। তো গাড়ি করে যাব, এই আমাদের হোটেল বাইরে, এখানটা হোটেল। আর এই গাড়ি করে যাব, সুইফট ডিজায়ার গাড়ি আছে। তো কত টাকা লাগে গাড়ি ভাড়া, কতক্ষণ সময় লাগে, খাওয়া দাওয়ার খরচা কেমন, গৌরীকুণ্ডে বা সোনপ্রয়াগের হোটেলের প্রাইস কীরকম, সমস্ত তথ্য এই ভিডিওতে জানতে পারবেন। আপনারা দেখতে থাকুন। আর যদি হরিদ্বার, কলকাতা থেকে হরিদ্বার কী করে আসলাম, কোন হোটেলে ছিলাম রাত্রিবেলা, সেই সমস্ত ভিডিও দেখার জন্য এখানে আমার ভিডিওটা আছে। এই ভিডিওটা আপনারা দেখতে পারেন। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন জার্নিটা শুরু করা যাক। হোটেলে ছিলাম কালকে, সমস্ত তথ্য জানার জন্য আগের ভিডিওটা দেখে নেবেন। হোটেল 4টা। আর এই গাড়ি করে যাব। আর ওইদিকে স্টেশনের রাস্তাটা ওই দিকটায় একটুখানি পরে দেখিয়ে দেবো। 9:34 বাজে আমাদের গাড়ি বেরিয়ে পড়লো। আর আমরা সামনের দিকে যাচ্ছি। আর আমাদের সাথে আছে, আমি আছি, দাদা আছে, আর পিছনে এরা আছে, দাদা 3জন, সত্যেনদা, এই যে গঙ্গাদা আছে। তো চলো যেতে যেতে আরও গল্প হবে, কথা হবে। এখন শুরু হলো সবে। সময় আপডেট 7:10। এখন আমরা একটুখানি দাদাকে বললাম, ড্রাইভার দাদাকে, যে একটু চা খাবো আমরা, একটু চা না খেলে হয় না। তাই এরা দাঁড় করিয়েছে, চা খাচ্ছি। এখানের খুব দৃশ্যটা খুব সুন্দর, দেখো এর পেছনে দেখো পাহাড় দেখা যাচ্ছে। আর ওয়েদারও খুব ভালোই আছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, হাওয়া দিচ্ছে, বুঝতে পারছো হয়তো হাওয়া দিচ্ছে। তো চাটা খাই এখন। 1 কাপ চা খাস্তা লেরো, সকালটা শুরু, লেরো খেয়ে নিয়েছি, এবার চাটা খাচ্ছি। তো চলো দেখতে থাকো, আর আগে গিয়ে আরও দেখাচ্ছি। তো চলো, এই রাস্তা শুরু হয়ে গেল ওঠা, দেখো ঘুরে ঘুরে ওঠা শুরু হলো। সময় আপডেট এখন 9:10, প্রায় 2 থেকে আড়াই ঘন্টা পর আমরা এসে একটা হোটেলের সামনে দাঁড়ালো এখানটায়। একটুখানি খাবার খাবো, আলু পরোটা খাবো। তো আলু পরোটা খাবো, কতখানি নেয় দেখাচ্ছি তোমাদেরকে, কেমন পরোটাটা। তো চলো যাই, খেয়ে নিই, খেয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এটা হলো আলু পরোটা দিয়েছে, এটা একটা তরকারি দিয়েছে, চাটনি দিয়েছে, এই পরোটা দিয়েছে। আর এটাকে কি বলে জানো? রায়তা, রায়তা, রায়তা দিয়েছে। সত্যেনদা খাচ্ছে, আর ওরা 2জন খাবে না। কেমন খেতে, কেমন? ভালো আছে? ঠিক আছে, তো খেয়ে নিই, তারপর কথা বলি। তো খাবার খেয়ে নিয়েছি, এখন সময় হলো 9:28। এবারে গাড়িতে উঠবো। আর আলু পরোটা 50 টাকা ছিল, আর নাস্তা যেহেতু তরকারি আর এসব দিয়েছিল আরও 2-3 রকমের, সেই জন্য এটা 80 টাকা করে। একটা জায়গায় দাঁড়িয়েছি পেট্রোল পাম্পে তেল ভরার জন্য। তা এখানে পেট্রোলের রেটটা দেখে নাও, আর ডিজেলের রেটটা দেখে নাও কত কত আছে। পেট্রোল দেখো 93, আর ডিজেল 88। ভালো করে দেখে নাও, পেট্রোল 93। এখন চলে এসেছি দেবপ্রয়াগে, তো যেখানে দুটো নদীর সঙ্গম হয় এখানে। তো দেখাচ্ছি তোমাদেরকে, ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো একটা অলকনন্দা, একটা ভাগীরথী, দুটো জল মিশে এখান দিয়ে মা গঙ্গার সৃষ্টি হচ্ছে।
অনেকে বলে গোমুখ থেকে গঙ্গার সৃষ্টি হয় না, ওটা গোমুখ থেকে এসে এখানে অলোকনন্দা আর ভাগীরথী মিলনস্থলের পর হচ্ছে এখানে গঙ্গা নদী হয়ে বেরাচ্ছে হরিদ্বারে গিয়ে, আমাদের ওখান থেকে গিয়ে এটা যাচ্ছে। এটা হলো দেবপ্রয়াগ। অনেক রিলস দেখেছ হয়তো এটার বিষয়ে। 11:27 বাজে। এখন আমরা ধারী দেবী মন্দিরের এখানে নামলাম, মায়ের দর্শন করতে যাব। দেখি এই যে গেট দেখো, মাতা ধারী দেবী। দেখো এখান থেকে নামতে হবে নিচে, অনেকটা নিচে আছে। এরকম রাস্তা দিয়ে নেমে যেতে হবে। এখানে বজরংবলী। এই দেখো নিচে মন্দিরটা। তো এরকম রাস্তা দিয়ে নেমে যাব। এখান থেকে এন্ট্রি, যারা পুজো দেবে তাদের লাইন এটা, আর যারা এরকম যারা নর্মাল দর্শন করার জন্য এখান থেকে ঢুকে গেলেই হবে। পুজো দেবে যারা তাদের লাইন এটা, আর নর্মাল দর্শন এদিকে দেখো একটা ব্রিজ। এটা পুরো ঘন্টি বাঁধা এখানে পুরো মন্দিরের ভেতরে। এটা বেরালাম এখান থেকে, ভেতরটা দেখাবো না, মন্দিরের মূর্তিটা বাইরেটাই দেখাচ্ছি তোমাদেরকে। দেখো দর্শন হয়ে গেছে আর দর্শন করে বেড়াচ্ছি। এই লাইনটা দর্শনেরই লাইন, আমরা ঢুকে গেছি কিন্তু আমাদেরকে আর ঢুকতে দেয়নি সামনে থেকে। তা হইলে কি হয়েছে, মা যখন দর্শন দেবে বলেছে আমাদেরকে উল্টো দিক থেকে, আমরা মানে এক্সিট গেট থেকে ঠিক ঢুকে গিয়ে আমরা দর্শন করে ফেলেছি। তো এবার যাই, আবার এগিয়ে যাই আগের দিকে। দেখো বোট রাইডিং করার জন্য আছে এই নিচটাতে, বোট রাইডিং করছে সবাই। আর এই সামনেটা দেখো, এটা খুব সুন্দর একটা ব্রিজ আছে, খুব সুন্দর লাগছে ব্রিজটা। তো যাই একটু গিয়ে ব্রিজটা দিয়ে ঘুরে আসি হালকা করে। সবাই যাচ্ছে। উঠতে উঠতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এই যে উঠছি, সবাই শুরু, এটা ট্রেলার চলছে। চলো এগিয়ে যেতে হবে। হর হর মহাদেব। পাশ নিয়ে যাচ্ছে, দেখেছো কত কষ্ট করছে। এটা টানেল হচ্ছে। আমরা সুইফট ডিজায়ার করে যাচ্ছি। যে দাদা আছে, দাদাকে নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি তোমাদের। भाई आपका नाम क्या है बोलिए? मुकेश नेगी। अच्छा, और कॉन्टैक्ट नंबर थोड़ा बता दीजिए आपका। 9999 8454 62। दूसरा नंबर बता दीजिए। 80 765 66425। फिर स्क्रीन में मैं दे दूंगा नंबर भैया का। और भाई आप 4 धाम भी कराते हैं ना? नहीं, एक धाम तो नहीं भैया, ये सोनप्रयाग केदारनाथ। अच्छा, भैया सिर्फ केदारनाथ बद्रीनाथ कराता है। तो जिसको लगेगा तो भैया के कांटेक्ट कर लीजिएगा। ये व्यू है अभी का। केदारनाथ 75 किलोमीटर। देखो এটা মন্দাকিনী নদী, জল এখন একটু কম আছে নদীর। বিকাটা 1:53 বাজে। আমরা একটা জায়গায় দাঁড়ালো, আর 20-25 মিটার দূর আছে সোনপ্রয়াগ এখান থেকে, মানে 2টো বাজতে যায়, তাই জন্য একটু দাঁড়ালো। এখান থেকে একটু খাওয়া দাওয়া করে নেবো এই হোটেল থেকে। খেয়ে দিয়ে নিয়ে তারপরে আবার যাব, 2টো বাজে। তো চলো খেয়ে নিই। কী দাম আছে এখানে এটাও দেখাচ্ছি, কী খাবো সেটাও দেখাচ্ছি। চলো তো হোটেল খাবো। আর এখান দিয়ে ভিউটা দেখো, দেখো গাড়ি নামছে, দেখো এখান থেকে দূর থেকে। মেনু কার্ডটা দেখে নাও, এখানে চা 20 টাকা, আরও স্পেশাল চা 30 টাকা আছে। যাই হোক, আমরা যে থালি খাবো, ভেজ থালি 150 টাকা, আর স্পেশাল থালি হচ্ছে 180 টাকা। স্পেশাল থালি অর্ডার দিয়েছি 4টে, আর বাদ বাকি আলু পরোটা মোটা সবই আছে মোটামুটি। দেখে নাও, পুরো পজ করে দেখে নাও কত কি দাম। এই যে আমাদের খাবার দিয়ে গেছে আপাতত 2টো করে রুটি আর সবজি 2 রকমের, ডাল, এদিকে দই দিয়েছে, টক দই, এদিকে চাটনি, পেঁয়াজ দিয়েছে। পেঁয়াজ
খাবো কিনা জানি না। এদিকে দেখো, ঠিক আছে খাবার, ঠিক আছে। আমাদের মেনুটা ঠিক আছে, এখনো খাইনি এখনো। আচ্ছা, পুরোপুরি খেয়ে, আচ্ছা খেয়ে নিই তাহলে, আমরাও খেয়ে দেখছি। হ্যাঁ, 2:50 বাজে আবার আমরা বেরালাম, খাওয়া দাওয়া খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে বেরালাম। আর এখনও মোটামুটি 1-1.5 ঘন্টা লাগবে যেতে ওইখানে, তো সোনপ্রয়াগ অবধি। তো যাই, গিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি সোনপ্রয়াগ অবধি। আর খাবার দাবারের কথা যদি বলি, খুব একটা ভালো মানে লাগবে না, কারণ আমাদের ওখানকার খাবারের সাথে এখানকার তুলনা করা যাবে না। খুব খুব ভালো লাগবে না খাবার সব জায়গারই। তো চলো যাই। পুরো বোল্ডারের ভর্তি রাস্তা, যখন তখন এখান থেকে আর কি স্লাইডিং হয়, ল্যান্ড স্লাইডিং। পাথরগুলো সব পড়েছে ওপর থেকে। সোনপ্রয়াগ 13 কিলোমিটার। গৌরীকুণ্ড 6 কিলোমিটার, শ্রী কেদারনাথ জি 25 কিলোমিটার। দেখো সোনপ্রয়াগ 2 কিলোমিটার। আমরা পৌঁছে গেছি সীতাপুর পার্কিংয়ে। বাসে করে আসলে আপনাদেরকে এখানেই নামাবে। আপনারা এখানে অনেক হোটেল আছে, এখানেও থাকতে পারেন, অথবা আপনারা সোনপ্রয়াগও চলে যেতে পারেন। আমার মতে গৌরীকুণ্ডে থাকাটাই সব থেকে বেস্ট মনে হয়। সোনপ্রয়াগের পার্কিংটা দেখো। সোনপ্রয়াগ আমরা চলে এসেছি, এখন সময় বাজে 3:50। সোনপ্রয়াগে নেমে গেছি। দেখো, হর হর মহাদেব। এই দেখো পার্কিং, দেখো পার্কিং এটা পুরো নিচে। আর এদিকে এগিয়ে যাচ্ছি, ওখানে চেকিং হবে। এবারে চেক করে, যদি বাসে করে আসেন তাহলে আপনাদেরকে সীতাপুরে নামতে হবে, যেখানে বাস পার্কিং করা ছিল। এবারে ওখান থেকে হেঁটে এখানে সোনপ্রয়াগ অবধি আসতে হবে। এখান থেকে আবার শেয়ার গাড়ি করে গৌরীকুণ্ড অবধি যেতে হবে। তার আগে সোনপ্রয়াগে আপনাদের চেকিং করতে হবে, রেজিস্ট্রেশনটা চেকিং করতে হবে। আর আপনারা যদি রেজিস্ট্রেশনটা অনলাইনে করতে না পারেন, তো আমি এখানে দেখুন এই ভিডিওটা আছে আমার কেদারনাথের রেজিস্ট্রেশনের। এই ভিডিওটা আপনারা গিয়ে দেখে নেবেন, ডিসক্রিপশানে দিয়ে দেবো, তো সেটা আপনারা দেখে নিতে পারেন, পুরোটা ইনফরমেশনটা পেয়ে যাবেন। আর এখানে যাচ্ছি এবার, আমরা সোনপ্রয়াগে চলে এসেছি। আমরা গৌরীকুণ্ডে গিয়েই থাকবো। কত কি ভাড়া, গৌরীকুণ্ডের রেট মানে একটু বেশি হবে, ওটা গিয়ে দেখবো। আর তার আগে এখানে চেকিং করে নেবো, সেটা আপনাদের দেখাচ্ছি, চলো। এবারে আপনাদের বলে দিই, হরিদ্বার থেকে সোনপ্রয়াগ বা গৌরীকুণ্ড যেতে আপনাদের গাড়ি ভাড়া কত টাকা লাগবে। আমরা যেহেতু এটা পার্সোনাল গাড়ি করেছিলাম, আমাদের 12,000 টাকা নিয়েছিল আপ অ্যান্ড ডাউন। 4 দিন থাকবে গাড়িটা ওখানে। আর আপনারা চাইলে শেয়ার গাড়ি করেও যেতে পারেন, অথবা বাসে করেও যেতে পারেন। বাসের 600 থেকে 700 টাকা ভাড়া লাগবে, আর শেয়ার গাড়ি করলে 1000 টাকা করে লাগবে পার হেড, যাওয়া এবং আসা 1000 টাকা, টোটাল 2000 টাকা। আমাদের সেখানে পার্সোনাল গাড়ি করে 4 জন গেছি, 3000 টাকা করে খরচা হয়েছিল আমাদের। স্টেশন থেকে বেরিয়ে আপনারা ডান দিকে চলে গেলে শেয়ার গাড়ি বা বাস পেয়ে যাবেন। সোনপ্রয়াগের যাত্রা রেজিস্ট্রেশন চেকিং দেখো, ফাঁকাই আছে এই সময়। এখন কটা বাজে? 3:58 বাজে, ফাঁকা আছে এই সময়। দেখো, তো আমরা এখানে রেজিস্ট্রেশন চেকিং করে ঢুকে গেছি। আর আমার পেছনে এই জায়গাটায় অফলাইন রেজিস্ট্রেশন হচ্ছে, এই জায়গাটা আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তোমাদের। আমরা এখান থেকে চেকিং করে ঢুকলাম, আর এখানে অফলাইন রেজিস্ট্রেশন হচ্ছে, এখন চালু হয়ে গেছে। আজকে 4 তারিখ, 4 মে, 2 তারিখ দিয়ে খুলেছে। আর চলো, আমাদের তো চেকিং হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়বো এবারে গৌরীকুণ্ডের উদ্দেশ্যে। তো চলো যাই। এখানেও সোনপ্রয়াগেও আপনারা থাকতে পারেন, প্রচুর হোটেল আছে এখানে। আর এখানে জিনিসপত্রও আছে কেনাকাটার। লাঠি কিনবো একটা করে, রেনকোট কিনে এনেছি হরিদ্বার থেকে। তো চলো যাই। সমস্ত জামা কাপড় পাওয়া যাচ্ছে, ট্র্যাকস্যুট থেকে রেনকোট, ব্যাগ, যা যা লাগবে সমস্ত জিনিস পাওয়া যাচ্ছে। আর এই সোনপ্রয়াগ থেকেই আপনারা কেনার থাকলে কিনে নেবেন, নাহলে ওপরে গেলে ডবল দাম, প্রচুর দাম হবে। তো মেডিকেল শপও আছে, দেখো প্রচুর দোকান আছে। এখানে মন্দির একটা, এখান থেকে 500 মিটার মতন হেঁটে যেতে হবে। একটা ব্রিজ আসবে, ব্রিজটা পার হলেই ওখান থেকে আবার শেয়ার গাড়ি পাবো। শেয়ার গাড়ি ধরে
গৌরীকুণ্ড। তো চলো শুরু করি যাত্রা। চারটে 500 মিটার, বেশি না। এই ভারী ব্যাগ নিয়ে হাঁপিয়ে গেছি, তাও ওই ব্রিজের কাছে চলে এসেছি। ব্রিজটা পার হয়ে এবার শেয়ার গাড়ি ধরে যাব আমরা। দেখো ব্রিজটা দেখাচ্ছি তোমাকে, খুবই কষ্ট। এই যে বলছে ওমদা, কি বলো একবার? আর ভালো লাগছে না, খুব কষ্ট। এই ব্রিজটা পার হব। ওই যে আমাদের সত্যেনদা যাচ্ছে একদম, ওই যে ব্যাগ কোথা দিয়ে কুড়িয়ে নিয়ে উঠে তুলে পালাচ্ছে। এখানে নদী বয়ে যাচ্ছে, স্রোতের আওয়াজ পাবে। তো অল্প আছে এখন, 2023-এ যখন এসেছিলাম অনেকটা ছিল। এবারে শেয়ার গাড়ি ধরবো এখান থেকে। চলো কত করে গাড়ি ভাড়া নেয় সব জানাবো তোমাদেরকে। ব্রিজটা পার করে এখানে দেখো শেয়ার গাড়ির লাইন প্রচুর। দেখো এই গাড়িটায় উঠবো, লাইনের পরে ছাড়বে, অনেক দেরি হবে হয়তো। ব্যাগপত্র ওপরে তুলে দিয়েছি, বসবো এবার গাড়িতে, বসে যাবো। 20 বাজে, এখনও আমরা এই গাড়িতেই বসে আছি। কারণ কি, ওপর থেকে ট্রাফিক হয়ে গেছে, ট্রাফিক নামছে, গাড়িগুলো এই যে নামবে সব গাড়ি, তারপরে এগুলো উঠবে। সব গাড়িতে লোক বসে আছে। আর এখানে দেখো এরকম করে প্রত্যেকটা গাড়িতে লিখে দিয়েছে, দেখো 50 টাকা করে পার হেড নেবে। দেখো এখানে লেখা আছে, দেখেছো 8+1 লেখা আছে, মানে 9 জন মনে হয় নেবে এখানে, 50 টাকা করে পার হেড। আর ওপরটা তো মেঘলা হয়ে গেছে, বৃষ্টি হবে মনে হচ্ছে। মেঘও ডাকলো শুনলাম, জানি না কি হবে। ওয়েদারটা আপাতত চেঞ্জ হচ্ছে। যাই দেখি কতক্ষণ পরে আবার ওঠার সুযোগ পাই, দেখা যাক। চলো 4:24 বাজে, এবারে গাড়িগুলো বেরাচ্ছে, ঘোরাচ্ছে। দেখো আচ্ছা, এখান থেকে 5 কিলোমিটার গৌরীকুণ্ড। কতটা যেতে পারবো জানি না, আগের বার এসেছিলাম অনেকটা, কিছুটা গিয়ে তারপরে হেঁটে হেঁটেই যেতে হয়েছিল। তো চলো যাই দেখি। ট্র্যাকগুলোর জন্যই এতক্ষণ ধরে দাঁড় করে রেখেছিলো, ট্র্যাকগুলো না বেরালে ট্রাফিক হয়ে যাচ্ছিলো। এগুলো বের করানোর জন্য দাঁড় করাচ্ছিলো, আবার ক্লিয়ার করলো। এখন এগুলো বেরালেই ক্লিয়ার হয়ে যাবে রাস্তা। চলো এবার এগিয়ে যাই আমরা। ওখানে ব্রিজ করে দিয়েছে, এটা ল্যান্ডস্লাইডিং হয়েছিল, এখানে ব্রিজ করে দিয়েছে। নেমে পড়েছে এখানে, দেখো কি অবস্থা। দেখো দেখো পাথরগুলো বড় বড় পাথর পড়ে। এখনো কাজ চলছে এখানে। एक वीडियो में बोल रहा था कि बीमारी हो रहा था। हाँ 56 বাজে এখানে নামালো গাড়ি। আর এবারে এগিয়ে যাবো এইদিকে, গাড়িগুলো এইদিকে ঢুকে যাবে আর আমরা যাবো ওইদিকে। কিছুটা হেঁটে যেতে হবে। তো চলো যাই, গিয়ে দেখাচ্ছি। উঠছি, লাঠি নিয়ে নিয়েছি আমরা। এই লাঠিগুলো মানে সেকেন্ড হ্যান্ড লাঠি, এরা নিয়ে কালেকশান করে বিক্রি করে আর কি। 50 টাকায় 4টে লাঠি নিয়েছি, অনেক কম টাকাতে পেয়েছি। আর এখন টেম্পারেচার 10 ডিগ্রি এখন এখানে। আমাদের তো মানে হাঁপাতা পড়ে যাচ্ছি। হ্যাঁ 10 ডিগ্রি টেম্পারেচার এখানে, হালকা হালকা ঠান্ডা লাগছে। এখন বুঝতে পারছি না, একটু পরে যাই, গিয়ে তখন অবস্থা খারাপ হবে। চলো যাই, এখন যাব গৌরীকুণ্ডে। গিয়ে আগে হোটেল দেখতে হবে, কত কি নেয় দেখতে হবে, গিয়ে যাই। তো চলো গৌরীকুণ্ডে চলে এসছে এখন। দেখো আরেকটুখানি গেলে হোটেল পেয়ে যাব। গৌরীকুণ্ড এখন সময় বাজে হচ্ছে 5:05। গৌরীকুণ্ডে এখানে পৌঁছে গেছি, এবার হোটেল শুরু হচ্ছে এখান থেকে। একটা হোটেল দেখবো, তোমাদেরকেও জানাবো কত টাকা রেট হোটেলের। আজকে 4 তারিখ মে মাসের, 2 দিন আগে কেদারনাথ মন্দির খুলেছে। বৃষ্টি শুরু হয়ে গেছে, কোনোরকম একটা রুমে ঢুকলাম। আর এই যে লাল টিনটা দেখতে পাচ্ছ, এটা গৌরী মাতা মন্দির।
এই দেখো গৌরীকুণ্ড, এটা গৌরীকুণ্ডে যাওয়ার রাস্তা, এটা গৌরী মাতা মন্দির দেখো। আর আমাদের হোটেল এই ওপরটা থেকে উঠে যেতে হবে, শ্রী লেখা আছে যেখানটা থেকে, পরে দেখাচ্ছি ভালো করে। এটা হলো গৌরী মাতা মন্দির। এটা কেদারনাথে যারা প্রথমবার আসছেন অবশ্যই ভিজিট করবেন, এখানে মাতা দর্শন করবেন। বৃষ্টি পড়ছে এখন। এই গৌরী মাতার মন্দির, মাতা গৌরী মন্দির। ঢুকতে পারিনি, তার মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমি বেরিয়ে এসেছি রুম নিয়ে, রুমে ব্যাগপত্র রেখে, রুমটা দেখাচ্ছি পরে, বেরিয়ে এসেছি। আর এখন গৌরী মাতা মন্দিরটা এই যে দেখালাম, ওখান থেকে এখন গৌরীকুণ্ডের দিকে যাচ্ছি। আর এই গৌরী মাতা মন্দিরে মা গৌরী শিব ঠাকুরকে পাওয়ার জন্য এখানে তপস্যা করেছিলেন। এটা কেদারনাথে আসলে অবশ্যই আসবেন এখানে। আর গৌরীকুণ্ডে থাকলে এই গৌরীকুণ্ডের বা গৌরী মাতা মন্দিরের কাছাকাছি থাকার চেষ্টা করবেন। সিঁড়ি দিয়ে হেঁটে আসলাম গৌরী মাতা মন্দিরের এখান থেকে সিঁড়ি দিয়ে একটু নেমে গেলেই বৃষ্টির মধ্যে তোমাদের জন্য ভিডিওটা করতে এসেছি। গৌরীকুণ্ডের কি অবস্থা আছে সেটা দেখানোর জন্য। দেখো এইদিকে হচ্ছে গৌরীকুণ্ড, দেখো এখানে লোক দাঁড়িয়ে আছে। আর এখান থেকে নদীর স্রোত দেখেছো, আওয়াজ তোমরা হয়তো পাবে মাইকে, নদীর স্রোতের আওয়াজ। মেঘলা আকাশ, পুরো বৃষ্টি পড়ছে, দেখো মেঘলা আকাশ, পুরো বৃষ্টি পড়ছে, মেঘ ডাকছে। এখন গৌরীকুণ্ডের সামনে আছি। আজকে মে মাসের 4 তারিখ, 2 তারিখে খুলেছে মন্দির। 2024 সালে বাদল ফাটার পরে গৌরীকুণ্ডের অবস্থা খারাপ ছিল। এখন আবার গৌরীকুণ্ডটা খুলেছে কিনা, বন্ধ হয়ে গেছিলো পুরো। কেদারনাথ আসছেন তাদের জন্য খুশির খবর, গৌরীকুণ্ড যেটা এর আগের বছরে বাদল ফাটার জন্য যেটা হয়েছিল, পুরো গৌরীকুণ্ডটা বন্ধ হয়ে গেছিলো, সেই গৌরীকুণ্ড খুলে দিয়েছে এখন। গরম জলের যে কুণ্ডটা, এখানে প্রাকৃতিকভাবে গরম জল হয় এখানে, এটা খুলে দিয়েছে। দেখো অসুবিধা হবে না আর তোমাদের এখানে গৌরীকুণ্ডে। আর পাশ থেকে নদী যাচ্ছে, এখানে দেখো কত বড় বড় পাথর এসছে, দেখো পাথরগুলো পড়ে আছে এখানে সব, দেখো কত বড় বড়। গৌরীকুণ্ড তো খোলাই আছে, মানে আগের বছর যেটা ধস নেমে ঢেকে গেছিলো সেটা পুরোপুরি খুলে দিয়েছে মন্দির খোলার আগে। আর বৃষ্টির মধ্যে ভিজে ভিজে তোমাদের জন্য ভিডিওটা করছি। ভিডিওটা একটুখানি লাইক করে একটু শেয়ার করে দিও যারা কেদারনাথ আসছে এই বছরে। আজকে 4 মে, বারবার বলছি, মানে 2 দিন হয়েছে মন্দির খুলেছে। প্রথমেরই পরিস্থিতি দেখাচ্ছি তোমাদেরকে, পুরো 2 মে খুলেছে, আমি 4 মে এখানে গৌরীকুণ্ডে দাঁড়িয়ে আছি। তো সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো। আর কেদারনাথে আরও আপডেট জানতে গেলে এর পরের ভিডিওতে আসবে, কেদারনাথ ট্রেকিং করে যাব আমরা, কতক্ষণ লাগে কি লাগে সমস্ত বৃত্তান্ত তথ্য দেব। তো দেখতে থাকুন ভিডিওটা। আর রুমের বিষয়ে এবার দেখাচ্ছি, দেখিয়ে আমি ভিডিওটা শেষ করব। রুমটা তোমাদের দেখাতে হবে। দেখো গৌরীকুণ্ড থেকে উঠছি, দেখো গৌরীকুণ্ড থেকে ওইদিকে ছিল পেছনে, গৌরীকুণ্ড থেকে উঠছি, উঠে আমাদের হোটেলটা তোমাদেরকে দেখাবো কোথায় আছে। একদম গৌরী মাতা মন্দির, এ দেখো গৌরী মাতা মন্দির, মাতা গৌরী যেখানে মা ভোলে বাবার জন্য তপস্যা করেছিল। এদিকে মন্দির দেখো, মাতা গৌরীর মন্দিরের পাশ থেকে উঠে যাচ্ছি। দেখো একদম মন্দির, এই মন্দির। আর মন্দিরের উল্টো দিকে উঠেই উপরে যে গলিটা আছে, দেখো এই সিঁড়িটা, উল্টো দিকেই সিঁড়ি থেকে উপরে উঠে যাব আমরা। একটু উপরে আছে আমাদের, এই যে উপরে যে হোটেলটা দেখতে পাচ্ছেন, দীপক লজ, এই হোটেলেই আছে, নাম্বার দিয়ে দেবো। এই হোটেলেই ওপর দিকে আছে, তোমাদেরকে দেখিয়ে দেবো। তোমরা চাইলে
এখানে আসতে পারো। আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা চাইলে আসতে পারো, কিন্তু রেট আপ ডাউন করে, লোক অনুযায়ী রেট বাড়ে কমে, ঠিক আছে। আমার দিয়ে যা রেট নিচ্ছে তা তোমার দিয়ে বেশিও নিতে পারে, কমও নিতে পারে, সিজন অফ সিজন। তো চলো যাই ভেতরে এখন। অনেকগুলো রুম আছে এদের, আমাদের রুমটা এর ভেতরে। দেখো আমাদের রুম, এইদিকে একটা বেড, এদিকে একটা বেড, 4 জন আছি। আর দেখো বাথরুমটা এদিকে আছে, ছোটো মতন, খুব একটা বড় না। বাথরুমটা দেখিয়ে দিচ্ছি, এই দেখো বাথরুমটা। এবার এই হলো বাথরুম, গিজার আছে। রুমটার প্রাইস আমাদের থেকে 2000 টাকা নিয়েছে। তো তোমাদের দিয়ে একটু আপ ডাউন হতে পারে, এটা লোক অনুযায়ী ওরা নেয় দামটা। আমরা 4 জন আছি, 2000 টাকা ঠিক আছে এক রাতের জন্য শুধু। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে, কেদারনাথ ট্রেকিংয়ের কালকের 5 তারিখ 5 মে ভিডিওতে দেখা হবে। আর চলো টাটা আপাতত।